আজ আমাদের আন্দামান ট্রিপের দ্বিতীয় দিন ছিল। দ্বিতীয় দিনে ছিল আমাদের হ্যাভলক আইল্যান্ড। তাই আমরা ভোর ভোর হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম পোর্ট ব্লেয়ার জেটির উদ্দেশ্যে। আমরা যে ট্রাভেল এজেন্সির সঙ্গে গেছিলাম মেক মাই জার্নি আন্দামান, সুজয়দা হচ্ছে ওনার। সুজয়দাকে আমরা বলেই দিয়েছিলাম যে আমরা প্রাইভেট ক্রুজে পোর্ট ব্লেয়ার টু হ্যাভলক যেতে চাই, তাই আমাদেরকে দিয়েছিল ম্যাক ক্রুজ। ম্যাক ক্রুজ হচ্ছে একটা প্রাইভেট ক্রুজ। আমরা পৌঁছে গেছিলাম জেটিতে। দেখুন, এটা হচ্ছে জেটির বোর্ডিং পাস করার জায়গা। আমরা বোর্ডিং পাস করার পরে লাগেজ চেক ইনে চলে গেছিলাম। এখানেও কিন্তু সেম প্রসেস এয়ারপোর্টের মতো। পোর্ট ব্লেয়ারে একমাত্র এটা হয়, বাদ বাকি আপনাকে হ্যাভলক এবং নেল আইল্যান্ডে করতে হবে না এটা। আর সামনে যেটা দেখছেন জেটিতে, এটা হচ্ছে ম্যাক ক্রুজ। এটা একটা প্রাইভেট ক্রুজ। এটা আমাদের লাইফের প্রথম ক্রুজ রাইড ছিল, যেটা পোর্ট ব্লেয়ার টু হ্যাভলক। আমরা কিন্তু প্রথমে আমাদের যে ট্রলি ব্যাগ ছিল সঙ্গে, ম্যাক ক্রুজের যে ক্রিউ মেম্বার ছিল তাদের হাতে দিয়ে দিলাম। তারা কিন্তু তাদের যে লাগেজ রাখার ব্যবস্থা আছে সেখানে রেখে দিয়েছিল। আমাদের সঙ্গে ছিল শুধু হ্যান্ড ব্যাগেজ, মানে হচ্ছে ক্লাব ব্যাগ। এবার আমাদের ক্রুজের ভেতর যাওয়ার সময় হয়ে এসেছিল। আমাদের ক্রুজ ছিল সকাল 6টার সময়, তাই আমরা কিন্তু সানরাইজ দেখতে পাবো ক্রুজে যাওয়ার সময়। ক্রুজের ভেতর যখন পৌঁছালাম, আমাদের ফিলিংসটা আপনাদেরকে বলতে পারবো না। এটা প্রথম আমাদের ক্রুজ রাইড ছিল, ফুললি এসি ম্যাক ক্রুজ। আপনাদের কোনো রকম অসুবিধা হবে না এখানে আপনারা ব্রেকফাস্টের জন্য কাউন্টারও পেয়ে যাবেন, মানে হচ্ছে ফুড স্টল, যেখানে আপনারা টি কফি সব পেয়ে যাবেন। আর ক্রুজের ভেতরে পরিবেশটা আপনারা দেখুন, অসাধারণ একটা পরিবেশ। আমরা প্লেনেও গেছি, কিন্তু ক্রুজের ভেতরটা প্লেনের থেকেও সুন্দর। আর সব উইন্ডো দেওয়া আছে, গ্লাস উইন্ডো, যেখান থেকে আপনারা কিন্তু ক্রুজে যাওয়ার সময় সবকিছু দেখতে পাবেন, সমুদ্রের মধ্যে সানরাইজ। আমরা এবার কিন্তু ব্রেকফাস্ট করতে বসে গেছিলাম, কারণ আমাদের ব্রেকফাস্ট কিন্তু হোটেল থেকেই দিয়ে দিয়েছিল। এটা কিন্তু সব জার্নি, মানে সব ট্যুর অ্যান্ড ট্রাভেলসেরই একই সিস্টেম। আপনারা যেহেতু ভোরে বেরোবেন, তাই কিন্তু আপনাদেরকে যে ব্রেকফাস্টটা থাকবে ইনক্লুডিং মিল, সেটাতে কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা সানরাইজ। অসাধারণ একটা ফিলিংস। ক্রুজ চলছে মিডল অফ দ্য সিতে, আর আমরা কিন্তু সানরাইজ দেখতে পেলাম। আপনারা কখনো যদি আন্দামান দ্বীপপুঞ্জ ঘুরতে যান, তাহলে কিন্তু যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যাবেন তাদেরকে কিন্তু অবশ্যই বলে দেবেন যে প্রাইভেট ক্রুজে আপনারা হ্যাভলক বা নেল যেতে চান, তবেই কিন্তু আপনাদেরকে প্রাইভেট ক্রুজ দেবে। আমরা যেমন সানরাইজের ভিডিও করছিলাম, তেমনই কিন্তু আরও সবাই যারা ক্রুজে ছিল সব লাইনে ছিল আমার পেছনে। দেখুন, তারাও কিন্তু ভিডিও করছিল। অসাধারণ একটা দৃশ্য। এরপর কিন্তু আমরা পৌঁছে গেছিলাম হ্যাভলক, মানে হ্যাভলক ঢুকছিলাম। হ্যাভলক ঢুকতেই দেখতে পেলাম সি গ্রিন ওয়াটার। আমাদের ফিলিংসটা আপনাদেরকে বোঝাতে পারবো না। এই জল কিন্তু আমরা কোনোদিনও আমাদের লাইফে দেখিনি, এত সুন্দর কালার। আর জলের মধ্যে দেখতে পেলাম সব বোট, স্পিড বোট লাগানো আছে। অসাধারণ একটা ফিলিংস। আমরা কিন্তু এবার পৌঁছে গেছিলাম হ্যাভলক আইল্যান্ডের জেটিতে। এবার কিন্তু আমাদের নামার পালা, তাই আমরা লাগেজ নিয়ে ফেলেছিলাম। লাগেজ নেওয়ার পরে আমরা এবার নামবো। আর ট্রলি ব্যাগ কিন্তু আপনারা বাইরে পেয়ে যাবেন জেটিতে। এটা হচ্ছে হ্যাভলক আইল্যান্ড, যেখানে আমরা কিন্তু এখন নামবো। হ্যাভলক আইল্যান্ড কিন্তু আপনাদের ট্রিপের মধ্যেই থাকবে। এর পরেও থাকবে আর একটা আইল্যান্ড, সেটা হচ্ছে নেল আইল্যান্ড। এখন আমরা কিন্তু নেমে যাব হ্যাভলক আইল্যান্ডের জেটিতে। হ্যাভলক আইল্যান্ডের জেটি থেকে বেরিয়েই কিন্তু আপনাদেরকে পিক আপ করার জন্য লোক দাঁড়িয়ে থাকবে, মানে যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আপনারা গেছিলেন। এটা হচ্ছে যে শিপে আমরা এসেছিলাম, ম্যাক ক্রুজ। ম্যাক ক্রুজ হচ্ছে একটা প্রাইভেট শিপ, অসাধারণ দেখতে, আপনাদের কিন্তু পছন্দ হবে। জেটি থেকে বেরোনোর পরেই আমাদেরকে কিন্তু লোক পিক আপ করে নিয়েছিল। এরপর আমরা গাড়ি করে চলে গেছিলাম সোজা হোটেলে। হোটেলে কিছুক্ষণ রেস্ট করার পরে, মানে লাঞ্চ করার পরে, আমাদের কিন্তু ট্রিপ হ্যাভলক আইল্যান্ডে শুরু হয়ে যাবে। হ্যাভলক আইল্যান্ডে কিন্তু আমরা যে হোটেলে থেকেছিলাম সেটার নাম ছিল রাধাকৃষ্ণ হোটেল। এটা কিন্তু অসাধারণ একটি হোটেল। এই হোটেলে কিন্তু আপনারাও থাকতে পারেন। এটা কিন্তু খুব ভালো হোটেল। আপনারা কিন্তু অবশ্যই আন্দামান গেলে এসি গাড়ি এবং এসি হোটেল করতে ভুলবেন না, তবেই কিন্তু আপনারা রিল্যাক্সে থাকতে পারবেন। আমাদের ট্রিপ এবার শুরু হয়ে গেছিল। লাঞ্চ করার পরে আমরা চলে গেছিলাম সোজা কালাপাত্থার বিচ, যেটা কিন্তু হ্যাভলক আইল্যান্ডে। গাড়িতে যখন যাচ্ছিলাম দেখতেই পাচ্ছেন বাঁ পাশে কিন্তু আমাদের সমুদ্রের জল কিন্তু একদম সি গ্রিন এবং পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আমরা কিন্তু এবার চলে যাব সোজা কালাপাত্থার বিচে। কালাপাত্থার বিচে যখন আমরা এন্টার করছিলাম, মানে প্রবেশ করছিলাম, আপনি দেখুন ভিউটা। এই ভিউ কিন্তু আপনারা সিনেমা ছাড়া কোনো সময় দেখতে পাবেন না, যদি না আপনারা এই কালাপাত্থার বিচে যান। আমার ওয়াইফ কিন্তু খুব উৎফুল্ল হয়ে পড়েছিল, তাই দৌড়ে কিন্তু সমুদ্রের জলে নামতে যাচ্ছিল। এবং জলের কাছে গিয়ে দেখলাম একদম পরিষ্কার এবং পরিচ্ছন্ন জল। এখানে কিন্তু কোনো ময়লা পাবেন না। আমরা পশ্চিমবঙ্গের দীঘাতে যেমন ময়লা পাই, এখানকার লোকজন কিন্তু এখানে ময়লা ফেলে না এবং ময়লা করেও না।
আর আমাদের দেখেও কিন্তু ময়লা করতে ইচ্ছে করলো না। কোনো ধরনের আবর্জনা এখানে পাবেন না। দেখতেই পাচ্ছেন জল কিন্তু একদম শান্ত, কোনো বেশি ঢেউ নেই। এবার আমাদের মুখেই শুনে নিন এটা কোন বীচ। আমরা এখন হ্যাভলক কোন বীচ এটা? আমরা এখন হ্যাভলক কালাপাত্থার বীচ, যেখানে দেখতে পাচ্ছেন পেছনে একদম সবুজ জল। দেখো এইদিকে বিচে কিছুক্ষণ এনজয় করার পরে আমরা কিন্তু বিচের পাশে দোকানে চলে গেছিলাম, যেখানে নিয়ে নিয়েছিলাম কিন্তু আমরা দুটো বড় সাইজের ডাব। সেটা কিন্তু এনজয় করে খাওয়ার পরে এবার সোজা চলে যাচ্ছিলাম আমরা রাধানগর বিচ, মানে হ্যাভলক আইল্যান্ডের দুটো বিচ আছে। এবার গাড়ি চেপে কিন্তু আমরা 8 কিলোমিটার দূরে এই রাধানগর বিচ চলে যাব। রাধানগর বিচ যাওয়ার সময় আপনারা গাড়ির ভিউটা দেখুন, মানে গাড়ির সামনের ভিউটা দেখুন। অসাধারণ রাস্তা, দুই দিকে গাছ, শান্ত পরিবেশ। এবার কিন্তু আমরা পৌঁছে গেছিলাম সোজা রাধানগর বিচে। রাধানগর বিচটা যখন আমরা পৌঁছালাম, এখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন সি গ্রিন ওয়াটার এবং পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আমরা যখন পৌঁছেছিলাম এটা, তখন ঘড়ির কাঁটা কিন্তু বিকেল 3:30 মানে কিন্তু হেভি গরম ছিল। তাই কিন্তু অনেক লোক দেখবেন স্নান করছে, আমরা সেটা কিন্তু দেখাবো আপনাদেরকে। আর আমরা গিয়ে যখন সূর্যকে দেখলাম, সূর্য কিন্তু আপনি অসাধারণ একটা দৃশ্য দেখতে পাবেন। ওপরে সূর্য আর নিচে কিন্তু সবুজ এবং ব্লুর কম্বিনেশনে জল, আর সবাই কিন্তু স্নান করছে এখানে এই বিচে। দেখতে পাচ্ছেন কত সুন্দর এই পরিবেশটা। তাই আমি একবার বলবো কিন্তু আপনাদেরকে, অবশ্যই আপনাদের লাইফে একবার এই আন্দামান ট্রিপ রাখবেন। আপনাদের কিন্তু অসাধারণ ফিলিংস হবে এবং ভালো লাগবে। এবার কিন্তু এই বিচের পাশে ছিল কিন্তু গাছপালা, যেহেতু গরম ছিল, তাই যে বিচের পাশে গাছপালা এবং হালকা জঙ্গলের মতো ছিল, আমরা কিন্তু এখানে এবার চলে যাব। এবং ওখানে আমরা মোটামুটি 8 ঘন্টা থেকে 45 মিনিট কাটিয়েছিলাম ওই পরিবেশে। অসাধারণ একটা ফিলিংস। আর এখানে কিন্তু আপনারা সব জায়গায় বাথরুম বা টয়লেট পেয়ে যাবেন। টয়লেট করার জন্য কিন্তু আপনাদেরকে 10 টাকা করে পে করতে হবে। তাই কিন্তু এটা আপনাদের জন্য ইনফরমেশন, আপনারা সঙ্গে কিন্তু খুচরো পয়সা অবশ্যই রাখবেন। অনলাইনও আছে, আপনারা যদি অনলাইন করতে চান তাও হবে। রাধানগর বিচের সামনে এই জঙ্গলটা কিন্তু উপভোগ করার মতো। আর আপনাদেরকে কিন্তু বসার জায়গাও করে দেওয়া আছে, গাছের গুড়িকে কেটে সুন্দর করে বসার জায়গা করা আছে। তাই এই জঙ্গলের মধ্যে আমরা 40 থেকে 45 মিনিট মতো উপভোগ করলাম এবং উপভোগ করার মতোই পরিবেশ ছিল। এরপর কিন্তু আমাদের সোজা হোটেলে যাওয়ার পালা ছিল। এখান থেকে এই পরিবেশটাকে উপভোগ করার পরে আমরা কিন্তু আবার গাড়ি ধরে সোজা হোটেলে চলে গেছিলাম। আজকের দিনে কিন্তু আমাদের আর কিছু ছিল না ট্রিপে। আমি আমার আন্দামান ট্রিপের 3য় দিনও ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।